আমি আবারও মনে করি যে পথসভার নো ডাউট, কিন্তু সেই জন্য পুরো উন্নয়নের উপকার ওনার ছোট ভাই। আপনারা ওনাদের শেষে আপনাদের কাছে একটা ভোট প্রার্থনা করছি। রিটার্নিং অফিসারকে বলতে চাই, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে বলতে চাই, প্রিজাইডিং অফিসারকে বলতে চাই, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসারকে বলতে চাই, যদি কারো কোনো মাথাতে কোনো ময়লা থাকে সেটা আজকের মধ্যেই পরিষ্কার করুন। কারণ এই নির্বাচনের আয়োজক বাংলাদেশের মানুষ। এরা মুখের সোনার চামচ অথবা রূপার কাঠি দিয়ে এই নির্বাচনের আয়োজন করে নাই। এই নির্বাচনের জন্য দেশে অনেক রক্তপাত হয়েছে এবং জেনোসাইড হওয়ার কারণে অনেকে নাম ঠিকানা এখনো নিশানা খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং যারা এই সমস্ত কাজের মধ্যে থাকার চেষ্টা করছেন তাদেরকে বলি সাধু সাবধান, দেখে শিখাই ভালো। না হলে আগামী দিনে যদি কোনো রকম কোনো কিছু হওয়ার চেষ্টা করেন, করতে তো ইনশাল্লাহ পারবেন না, যদি চেষ্টা করেন জনগণ ওই ভোট সেন্টারেই আপনাদেরকে সমুচিত শিক্ষা দিবে। এবং এটা দেশবাসীর কাছে আমাদের আহ্বান, যে কোনো ষড়যন্ত্র প্রতিরোধ করার জন্য সর্বোচ্চ পাহারাদার হয়ে যাবেন ভোট সেন্টারে। যদি পড়েন প্রতিশ্রুতি মালা আমি আমার পার্টির না, আমার প্রতিশ্রুতি দেওয়া আছে যে 740 কিলোমিটার কাঁচা রাস্তা আছে। এই 740 কিলোমিটার কাঁচা রাস্তাকে পর্যায়ক্রমে আমি এটা পাকা রাস্তায় পরিণত করব। এবং এটা হয়তো এতদিন হয়ে যেত যদি ব্যারিস্টার আমিনুল হক বেঁচে থাকতেন এবং উনি যেভাবে উন্নয়নের ধারা রচনা করেছিলেন সেটা যদি অব্যাহত থাকতো। আমি উনাদেরই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান বরেন্দ্র প্রজেক্টের যিনি চেয়ারম্যান ছিলেন, কত রাস্তাঘাট এই বরেন্দ্র প্রজেক্টের মাধ্যমে উনি পুকুর খনন করেছেন, বনায়ন করেছেন, সেচ ব্যবস্থা করেছেন। এই যে ডিপ টিউবওয়েলগুলো, এগুলো তো উনারই পরিকল্পনা। এই পদ্মার পানি যে নিয়ে এসে খাড়িতে সারা বছর সংরক্ষণ করা হয়, এটা কিন্তু উনারই অবদান। এটা বৃষ্টি পানি ধরে রাখে যাতে এটা 12 মাস সেচ ব্যবস্থা চালু থাকে, সেটা কিন্তু উনারই অবদান। আমরা চাই এই সবগুলো যেগুলো স্থবির হয়ে গেছিলো সেগুলোকে যাতে চালু করতে পারি, অসমাপ্ত কাজগুলো যাতে সমাপ্ত করতে পারি, এটাই আমার মুখ্য উদ্দেশ্য। জয়ের ব্যাপারে 100 উপর হয় না, তো 100 ভাগ নিশ্চিত, ঠিক আছে। এই এলাকার উন্নয়নের জন্য আমাদের যথেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান আছে, অনেকেই শিক্ষক। এই যে আমাদের 12 মাইল যেটা আছে, 14টা কলেজ আছে। 12 মাইলে 14টা কলেজ, 2টা আবার তার ভিতরে মহিলা কলেজ। শিক্ষিত হারা অনেক, কিন্তু এদের কর্মসংস্থান করতে হবে। এই বেকার যুবকদের কর্মসংস্থান করতে। আমি চাই যে এখানে যাতে কর্মসংস্থান ব্যাংক হয় এবং এখানে শিল্পাঞ্চল গড়ে তোলার আমার অভিপ্রায় আছে, যাতে আমাদের শিক্ষিত জনগণ সেখানে হাতে কলমে কাজ শিখে সেটা ব্যবহার করতে পারে, নিজের উপার্জন করতে পারে। এখানে প্রথম কথা হলো যে যারা হাতে কলমে শিক্ষা নিতে আগ্রহী তাদের জন্য একটা কারিগরি প্রতিষ্ঠান তৈরি করব, কারিগরি শিক্ষা দেওয়া হবে, যাতে হাতে কলমে কাজ করে তারা বিভিন্ন বাংলাদেশের যেসব ক্ষেত্র আছে সেগুলোতে তারা কাজ করতে পারে। যেমন কথার কথা ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং, কাঠমিস্ত্রি, এইগুলোকে আমি প্রশিক্ষণ দিতে চাই। আর শিক্ষিত যুবক যারা আছে তাদেরকে যাতে কর্মসংস্থান করতে পারি, এখানে শিল্পাঞ্চল তৈরি করব, এখানে তাদের নিয়োগ দেওয়া হবে এবং তাদের জন্য কর্মসংস্থান ব্যাংক তৈরি করব, যাতে কাজ করে তারা নিজে স্বাবলম্বী হয়, পরিবারকে স্বাবলম্বী করে, দেশকে স্বাবলম্বী করে।